মন্দিরে প্রতি বছর যে বাৎসরিক পুজোটা হয়, সেই পুজোর মাঠ প্রতিমার জন্য আমাদের কখনো পয়সা খরচ করতে হয়। কেউ না, এত জাগ্রত মা যে কেউ না কেউ তার মনের ইচ্ছে পূর্ণ হয়, সে এসে মন্দিরের মূর্তিটার পয়সা দিয়ে যায়। আজ অবধি আমি দেখেছি সেটা হচ্ছে। উপোস করে শিবের মাথায় জল ঢালে, তাদের উপোস ভাঙানোর ব্যবস্থা এখানেই করা হয়। সাবু মাখা এবং প্রথমে শরবত দিয়ে এবং সাবু মাখা দিয়ে তাদের উপোসটা ভঙ্গ এখানেই করা হয়। দেশভাগের পরে ছিন্নমূল হয়ে ওপার থেকে ভারতবর্ষে আসেন প্রচুর উদ্বাস্তু, আর তারা অনেকেই ছিলেন শাক্ত মতে বিশ্বাসী। এমনই কিছু মানুষ বাসস্থান গড়ে তোলেন উত্তর 24 পরগনার অশোকনগর কল্যাণগড় 4 নম্বর ওয়ার্ডে। তৎকালীন 4 নম্বর ওয়ার্ডে টিনের ছাউনি দিয়ে গড়ে তোলেন একটি মায়ের মন্দির। সেই মন্দিরই ধীরে ধীরে এখন বিরাট আকার ধারণ করেছে, হয়েছে শিব মন্দিরও। 4 নম্বর শিবকালী মন্দির দেখতে দেখতে 75 বছরে পদার্পণ করেছে, আর সে উপলক্ষে সেজে উঠেছে এই মন্দির। 75তম বর্ষে এবারে 25 এবং 26 তারিখে বিশেষ অনুষ্ঠান নেওয়া হচ্ছে। সুদৃশ্য একটি গেটের উদ্বোধন করবেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। এছাড়াও রয়েছে বাউল সঙ্গীত সহ বিভিন্ন অনুষ্ঠান। এবারের শিবরাত্রিতে তাই অন্যরকম রূপে দেখা যাবে 4 নম্বর কালী মন্দিরকে। আমাদের কল্যাণগড় 7 নম্বর, যেটা মিউনিসিপ্যালিটি 7 নম্বর ওয়ার্ড, সেই 7 নম্বর ওয়ার্ডের মধ্যে আমরা কল্যাণগড় 4 নম্বর ওয়ার্ড, যেটা আমাকে বলি এটা একটা জংশন ওয়ার্ড আমাদের কল্যাণগড়ের মধ্যে, এটা সেন্টার। তা এইটাকে মাথায় রেখে যে এই জায়গায় একটা কিছু করার দরকার, কারণ আমাদের এইখানকার মহিলারাও শিব পুজো নীল পুজোতে জল ঢালতে বাইরে যায়, তখন চিন্তা ভাবনা করে কালী মন্দিরের পাশাপাশি শিব মন্দিরটা প্রতিষ্ঠা করা হলো। নতুন রূপ ধারণ করেছে, তার পেছনে কিন্তু আমাদের সেই যোগসূত্রটা মন্দিরের প্রতিষ্ঠা লগ্ন। আমরা এখন এই উৎসব উপলক্ষে আমরা সকলে চেষ্টা করে আমাদের যারা বিগত হয়ে গেছেন সবাই প্রায় কি আমরা একটা তালিকা তৈরি করেছি, যে তালিকায় কেউই বেঁচে নেই, কিন্তু তারা এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন আমাদের অনেকেরই জন্মেরও আগে। তাদের নাম আমরা সংগ্রহ করেছি, তাদের স্মরণে আমরা একটা আপাতত একটা ফেস্টুন তৈরি করে উৎসবের সময় আমরা সেটা টানিয়ে দেব। পরবর্তীকালে দেখা যাক যদি আমরা ওনাদের নামে একটা ফলো করতে পারি, সেই চেষ্টা আমাদের থাকবে। পরবর্তী সময় 71 পর্যন্ত প্রচুর জনসংখ্যা এদিকে চলে আসে। আমরা এখানে আসি 1948-এ, এবং এই 1948-এ যখন আসি, আমাদের যারা গার্জিয়ান ছিল, আমরা পরবর্তী সময়ে ওদের নামগুলো আমরা দিয়ে দেব, এবং তারা এই যে জায়গাটিতে আমরা আজকে আলোচনা করছি, সেখানে একটা সামান্য একটা টিনের ঘর করে এটা ছাউনি হয়। আমরা যে কিছুদিন আগে সূর্যের সঙ্গে যে 75 বছরে যে আমরা পূজাটা করেছি, তার প্রথম দুর্গা পূজা হয় আমাদের পর্যন্ত। সামান্য একটা কালী মন্দির ছিল, কিন্তু আমার পাশে বসা যেটা আমাদের এই অনুষ্ঠানের সম্পাদক মাননীয় শ্রী সুবীর সাহা, তারই নেতৃত্বে এবং তার সঙ্গে সহযোগী যেমন এখানে বরুণ দে, আমাদের চক্রবর্তী, গোপাল চৌধুরী, এই যে কল্যাণগড় বাজারে যেতে হতো শিব মন্দিরে, মানে শিবের মাথায় জল ঢালা যেত, কিন্তু আমাদের এটা এখানে হওয়ার ফলে হয়েছে কি, এত অঞ্চলে যারা আছে মেয়েরা, তারা কিন্তু এখানে এসে জল দেয় এবং বিশাল লাইন করে ঢালা। প্রচুর ভিড় হয় আমাদের এখানে, সব কিছু ওনার উপস্থাপনায় হয়। এর থেকেও আমাদের সিনিয়ররা আছে, সুবীর কাকুর সাথে সহযোগিতা করে। আমাদের মহিলা টিম যারা মার বয়সী যারা আছে, তারাও থাকে সবসময়, যার জন্য আমাদের মন্দিরটা এতটাই উন্নত, ভবিষ্যতে আরো উন্নত। এইবারে শিবরাত্রিটা আমাদের মন্দিরের খুব স্পেশাল প্রতিষ্ঠা। কি বলবেন অশোকনগরবাসীর উদ্দেশ্যে, কি বলবেন? সবার আসার অনুরোধ রইল আমাদের এখানে, সবাই এসে এটাকে আরো ভালো সুস্থতাভাবে অনুষ্ঠানটাকে একটু সম্পন্ন যাতে হয়, সেটা আমাদের সাথে সহযোগিতা করবে। মনের ইচ্ছে পূর্ণ হয় প্রতি বছর।